দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেগম জিয়া দেহরক্ষী প্রশাসনিক র্যাবের গাড়ি তার ঠিক পিছনেই রয়েছেন বেগম জিয়ার গাড়িবহর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পর্যাপ্ত নিরাপত্তার সাথে বেগম জিয়া বাংলাদেশে এই মুহূর্তে এসেছেন। বাংলাদেশে তিনি তার কার্যালয়ের দিকে যাচ্ছেন। প্রথমে আমরা দেখেছি র্যাবের একটি গাড়িবহর, এরপরে দেখছি সেনাবাহিনীর গাড়িবহর, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িবহর বেগম জিয়াকে অভ্যর্থনা জানাচ্ছে। তার ঠিক পিছনেই বেগম জিয়ার চেয়ারপারসনের গাড়িবহর। এটি বেগম জিয়ার গাড়িবহর কিনা, না এটিতে বেগম জিয়া নেই। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেগম জিয়া কোনটিতে রয়েছেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। দর্শক, আমার মনে হয় পিছনের গাড়িটিতে দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি বেগম জিয়ার গাড়িবহর, এটি সম্ভবত বেগম জিয়ার গাড়িবহর, এটি বেগম জিয়ার গাড়িবহর। দর্শক, বেগম জিয়াকে দেখা যাচ্ছে, তিনি যাচ্ছেন। দর্শক, বেগম জিয়ার গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতা তার গাড়ির পিছনে হাঁটতে শুরু করেছে। আমরা দেখতে পেলাম বেগম জিয়া এই মুহূর্তে এখান থেকে অতিক্রম করলেন। বেগম জিয়ার গাড়িবহর এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্ট থেকে অতিক্রম করে ধীরে ধীরে তার গুলশান কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা, তারা বাঁধ ভাঙা উল্লাস দেখাচ্ছেন। এই বেগম জিয়া আজ 4 মাস পরে বাংলাদেশে নামলেন এবং বাংলাদেশে নেমে তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন। আর সেই শুভেচ্ছায় ডাকে সাড়া দিয়ে বেগম জিয়ার শুভেচ্ছার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের উৎসুক জনতা, বিএনপির নেতাকর্মী তারা তাকে স্বাগত জানালো। বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরের এক স্বাধীন বাংলাদেশে তারা তাকে স্বাগত জানালো। তো বেগম জিয়া এই মুহূর্তে এয়ারপোর্ট অতিক্রম করে, কাওলা অতিক্রম করে খিলক্ষেতের দিকে যাচ্ছেন। আমরা যতদূর পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক।